যতটুকু সম্ভব প্রয়োজনীয় সংস্কার করে অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচনের তাগিদ দিয়েছেন বিশিষ্টজনরা। রাজধানীতে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস এর এক আলোচনায় এই তাগিদ দেন তারা। বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে বোঝাপড়া না হলে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে না, কোনো সংস্কারও কাজে আসবে না। বিস্তারিত ফজলে রাব্বির প্রতিবেদনে। বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ মিলনায়তনে সকালে সিজিএস এর উদ্যোগে গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ শীর্ষক আলোচনায় অংশ নেন রাজনীতিবিদ, অর্থনীতিবিদ সহ বিভিন্ন সেক্টরের বিশিষ্টজনেরা। গেল 6 মাসে সরকারের কর্মতৎপরতায় বাস্তবসম্মত পরিবর্তন দৃশ্যমান নয় বলে অভিমত দেন বক্তারা। রাজনৈতিক দলগুলোর মধ্যে বোঝাপড়ার তাগিদ তাদের। আমরা এর উপর আস্থা রাখি না, ওর উপর আস্থা রাখি না বললেই হবে না, কারণ জগৎ কতগুলো নিয়মের মধ্যে দিয়ে চলে। সুতরাং জগতের নিয়ম বদলে দিয়ে কার উপর আস্থা রাখি না বলে আমাদের সব এখনই করে ফেলতে হবে, এটা টেকসই হবে না। 5 আগস্টের পর অনেক কিছুই হয়েছে, কিন্তু ধর্মের ব্যাপারে কথা বলতে আমরা ভীত সন্ত্রস্ত হই। গণতন্ত্র হচ্ছে নাগরিকের অধিকার, অংশগ্রহণ থাকবে। শেখ হাসিনা অংশগ্রহণ থেকে বঞ্চিত করেছিল বলে তার পতন হয়েছে। বিগত সরকারের উন্নয়নকে ফাঁপা উল্লেখ করে সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন বলেন, গণতন্ত্র ও উন্নয়নকে আলাদাভাবে দেখতে চেয়েছিল আওয়ামী লীগ সরকার। 6 মাস পরে আমরা যদি একটা লিস্ট নেই, তাহলে সফলতার জায়গাগুলো ইমিডিয়েট কার্যক্রমের জন্য সেখানে কিন্তু হতাশা আসে। বাস্তবতা মেনে দ্রুত নির্বাচন ব্যবস্থাকে ঢেলে সাজানোর পরামর্শ দেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। যেই সংস্কারগুলো দরকার সেই সংস্কারগুলো করে নির্বাচন করে পরবর্তী সংস্কারগুলো যেগুলো বিশেষত যেখানে সংবিধান সংশোধনের প্রয়োজনীয়তা আছে সেখানে তো এই সরকার করতে পারবে না, সেই জন্য নির্বাচিত সরকারের প্রয়োজনীয়তা দেখা দেবে। দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারা, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট সহ বিভিন্ন বিষয় উঠে আসে আলোচনায়। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা।